ইউপি বিজেপি সরকার, ইউপি তো ভারতবর্ষের 1 নম্বর গোমাংস রপ্তানিতে। বাংলায় যে গরু কাটা হয়, এই গরু তো টোটালি ইউপি, বিহার, উড়িষ্যা থেকে আসে, যেখানে বিজেপি ক্ষমতায় আসে। বজরং আমাদের হেল্প করে, বজরং দল। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে এমনই একটা জিনিস আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। বিজেপি যে জিনিসগুলো প্রকাশ্যে বলে, গোমাংস খাওয়ার কথা, গোমাংস খাওয়া অপরাধ, গোমাংস যারা ভক্ষণ করে তারা সঠিক নয়, এই সমস্ত অনেক গোমাংস নিয়ে অনেক কথা বলে। এইবার আমি বহুবার ভিডিওতে এই কথা বলার চেষ্টা করেছি যে বিজেপি গোমাংস ব্যবসার ক্ষেত্রে বিজেপির একটা বড় ভূমিকা আছে। এখন আমি বিস্তারিত না গিয়ে আমি সরাসরি এমন একজন লোকের কাছে আমি আপনাদেরকে পরিচয় করাবো যিনি গোমাংসের ব্যবসা করেন। তিনি হচ্ছে সাম্প্রদায়িকগতভাবে অহিন্দু মুসলিম সম্প্রদায়, তিনি গোমাংস ব্যবসা করেন। এবার তিনি গোমাংস ব্যবসা করেন একথা ঠিক, তিনি গোমাংসটা কাদের কাছে সাপ্লাই করেন সেইটা একটু আপনারা শুনে নেন। আচ্ছা, আপনি গোমাংসের ব্যবসা করেন, আপনি গোমাংসগুলো কাদের কাছে সাপ্লাই করেন একটু যদি বলেন। সব ব্রাহ্মণ হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে। আচ্ছা, যেমন আমি সাপ্লাই করি অঙ্কিত কাপুর, সে তো একজন ব্রাহ্মণ, দিল্লির বাসিন্দা, সে আমাদের কলকাতায় এসে বিজনেস করে। যত আলকবির হিন্দু মানুষজনের টোটাল আলকবির অল ইন্ডিয়া 1 নম্বর বিফ সাপ্লায়ার যে, সে তো হিন্দু মানুষ, ব্রাহ্মণ মানুষ, আলকবির কোম্পানি। ও তো নেট সার্চ করলে আপনি গুগলে মারেন, সে তো আলকবির তো তার প্রোভাইডারকে আমাদের নীতিন গডকরির ছেলে এই বিজনেসে ইনভলভ। এবং বিজেপির নেতা, হ্যাঁ বিজেপির নেতা। এবং বিহারি যত আপনার কি সম্প্রদায় ওটাকে বলে, ঠাকুর না, ওটাকে বলা হয় আরে গোরক্ষক যারা, তারাই তো পয়সা দিয়ে গাড়ি সাইড করে। ওরা নামে গোরক্ষক, কিন্তু অ্যাকচুয়ালি তো গাড়ি পার করতে গেলে তাদের পয়সা দিতে হয় 1.5 লক্ষ টাকা পার গাড়িতে। এক গাড়ি গোমাংস পুরোপুরি আনতে গেলে 30 লাখ টাকা দাম। 30 লাখ টাকার মাল 1.5 লাখ টাকায় পার হয়। তার মানে অল ইন্ডিয়া বেসিস। একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে গোমাংসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে বিজেপির বড় বড় নেতাদের, তার ঘনিষ্ঠ লোকেরা বিজেপি। হ্যাঁ, ইউপি বিজেপি সরকার, ইউপি তো ভারতবর্ষের 1 নম্বর গোমাংস রপ্তানিতে। আজও প্রেজেন্ট, আজ 23 তারিখ 2026, আজও ইউপি 1 নম্বরে আছে। এই গরুগুলো আসে কোত্থেকে? বাংলায় যে গরু কাটা হয়, এই গরু তো টোটালি ইউপি, বিহার, উড়িষ্যা থেকে আসে, যেখানে বিজেপি ক্ষমতায় আসে। তারা যদি পার না করে, তাদের প্রশাসন যদি আটকায়, তাহলে তো বাংলায় আসবে না। আমরা ব্যবসাটা করবো কোত্থেকে? তারা আমাদের হেল্প করে বলে আমরা করি। মানে বিজেপি নেতারাও হেল্প করে, হ্যাঁ, হিন্দু সম্প্রদায়ের মানুষ। বজরং আমাদের হেল্প করে, বজরং দল। আচ্ছা, যাক, অনেক ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য। নিশ্চিতভাবেই এবার দর্শকরা, এবার আপনারা বুঝুন যে বিজেপিরা হিন্দুত্ব বলে গোমাতা বলে চিৎকার করছে, নিশ্চিতভাবেই গরুকে হিন্দু ধর্মের লোকেরা দেবতা হিসেবে পুজো করা ঠিক, কিন্তু মুসলিমরা গোমাংস খায়, গোমাংসের ব্যবসা করে, এই নিয়ে যারা চিৎকার করছে সেই অংশের মানুষও কিন্তু এই গোমাংসের ব্যবসার সঙ্গে যুক্ত। এটাই হচ্ছে আপনাদের কাছে তুলে ধরার আমার মূল উদ্দেশ্য ছিল। এবার বলুন, বিজেপি কি আদেও গরুকে মাথার উপর পুজো করে? কিছু আমাদের হিন্দু ধর্মের কিছু মানুষ আদৌ কি গরুকে রক্ষা করতে চায়? আদৌ কি গোমাংস বিক্রিতে বাধা সৃষ্টি করতে চায় বিজেপি? এইটাই আপনি ওই প্রশ্নের উত্তরই আপনি পেয়ে যাবেন এই যে ভিডিওটি ফুটেজটি দেখলেন তার মধ্য দিয়ে। আর বিজেপি এই গোরক্ষকদের নাম নিয়ে একটা অংশের এই আমাদের বঙ্গ রাজনীতিতে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে চলেছে, গোমাংস ভক্ষণ নিয়ে, গোমাংস খাওয়া নিয়ে বিজেপি যে রাজনীতিকে প্রচার করে চলেছে ধারাবাহিকভাবে, তার সম্পূর্ণ বিভ্রান্তিমূলক, মানুষকে বিভ্রান্ত করবার একটা উপায়। আপনারা প্রত্যেকেই জানেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একাধিকবার একথা বলে আক্রমণ করে, অথচ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগটা করেছিলেন তারই দলের একজন এমপি পদপ্রার্থী 19 সালের এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দ আলী আফজাল চাঁদ, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি আজ পর্যন্ত, আমরা অন্তত পক্ষে শুনিনি। স্বাভাবিকভাবে এটা ধরে নিতেই হয়, বিকাশবাবু যদি গোমাংস খেয়ে অপরাধ করতে পারেন, বিজেপির প্রধান মুখ তৃণমূল থেকে আসা আধা তৃণমূল আধা বিজেপি সেই শুভেন্দু অধিকারীও গোমাংসকে অপরাধ করে থাকবেন। যদিও আমি মনে করি শুভেন্দু অধিকারী যদি গোমাংস খেয়ে থাকেন, কোনো অপরাধ করেননি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যও যদি গোমাংস ভক্ষণ করে থাকেন, খেয়ে থাকেন, কেউ কোনো অপরাধ করেননি। কারণ বিজেপি তো গোমাংস রপ্তানিতে একটা বড় ভূমিকা পালন করে। বিজেপি তো গোমাংস ভক্ষণের খুব বিরোধী বলে মনে করা যাবে না। এটাই তুলে ধরেছি আমার আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। এইবার আপনারা বুঝুন, এই বিজেপিকে
পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছে কারা? সিপিএম পার্টি যে অভিযোগটা করে, আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 2011 সালের পর তৃণমূল কংগ্রেস সরকারে আসার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার পর ধীরে 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 আরএসএস যেমন তার শাখা প্রশাখা বিস্তার করেছে সারা রাজ্যব্যাপী, বিজেপিও তাদের শক্তি ক্রমাগতভাবে বৃদ্ধি করে চলেছে তৃণমূল কংগ্রেসের সহায়তা নিয়েই। এই অভিযোগটাই তো করে সিপিএম পার্টি। আর এই যে অভিযোগটা কিন্তু মানুষ ধীরে 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 বিশ্বাস করেছে। এটাই হচ্ছে আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি মনে হয় এই প্রতিবেদনটি বাকি জায়গায় জায়গায় নির্বাচন বাকি রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেওয়া দরকার, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।